রান্না করতে গিয়ে যে এমন বিপদে পড়বো আসলে ভাবি নাই। তো এমন বিপদরা এমন সময় হয়েছে, মানে কোনো কিছু করার আর উপায় ছিল না। এই আলুটি কালকে রাত্রে কাটছিলাম, আলু ফ্রাই খেবো কইছিল, আর আমি আবার 1 কেজির উপর আলু কেটে লেছি। তো কারেন্টটা ছিল না, এই কারণে আর ফ্রাই খাওয়া হয়েছে না। তারপরে হলো তাজুবের বাসা থেকে অনেকটি বিরিয়ানি পাঠাইছিল, তো বিরিয়ানি খাইয়ে আর কেউ ফ্রাই খাইছে না। তো ভাবলাম আলুটি কী করবো, তো আলুটি আজকে দিয়ে রান্না করবো, শোল মাছের মাথা দিয়া। তারপরে হলো দুন্দুল, আমরা গ্রামের বাসায় দুন্দুল কই আর কি। তো দুন্দুল অনেক কষিয়া ছিল, অনেক সুন্দর আছিল। তো ভাবলাম দুন্দুল দিয়ে দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। তো ট্যাংরা মাছটি প্রথমে আমি বাজিয়ে নিতে আসছি, একটু হালকা করে বাজিয়ে নেবো। ট্যাংরা মাছটি কিন্তু অনেক বড় বড় আসছিল, তারপরে ডিম আসছিল। তো মাছটি একটু হালকা করে ভাজিয়ে নেবো আমি। ট্যাংরা মাছ আবার অনেকে কাঁচা রান্না করে, তো আমার কাছে কাঁচা রান্না করলে আসলে আমরা কেউ খাই না, তাহলে একটু হালকা করে ভাজিয়ে নেবো আর কি। তো এই দিক দিয়ে আলুটি যেহেতু রাত্রে কেটে রাখছি, ভাবলাম আলু যদি সিদ্ধ না হয় তাহলে আলুটি একটু গুঁড়ো মশলা দিয়ে একটু কষা নিতেছি, কষায় তারপরে বিরিয়ানি ভাজা তারপরে রান্না করবো। তো এই দিক দিয়ে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। দেখেন ট্যাংরা মাছ কিন্তু অনেকটি আসছিল, তো আমি সবই রান্না করবো। সব মাছ ভাজা শেষ, শোল মাছের মাথা ভাজিয়ে নিয়েছি। আসলে ভিডিওটা বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে শোল মাছের মাথা ভাজাটা আসলে ভিডিও করা হয়েছে না। তো এখন হইলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে কিছু মশলা দিয়ে দিলাম, মশলা একটু কষাই নেবো, কষায় তারপরে হলো আলুটা একটু ভাজিয়ে নেবো। আমার যেহেতু আলুর তরকারিটা কষানি হয়ে গেছে, তো আমি আলুটার সাথে 2টা টমেটো দেবো। তো টমেটোটাকে কাটতে নিয়েছিলাম, কাটতে এখন টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে একটু করে ভাজিয়ে নেবো, ভাজা তারপর আলুটা দিয়ে দেবো। তো আজকে মানে রান্না করতে গিয়ে এমন বিপদে পড়ছি, মানে এমন বিপদে কল্পনাও করি নাই। তো আলু আর গিয়া হইলো দুন্দুল, আজকে 2টা রান্না। তো আলুর আসলে রান্না করার প্রোগ্রাম আছে না, আলু যেহেতু কাইটা লাগছে, তো এই কারণে আলু রান্না করতেছি। আর দুন্দুলটি আসলে অনেক সুন্দর, অনেক কষি হয়েছিল দুন্দুলটি, তো এই কারণে আজকে 2টা তরকারি হইব। তো এখন হইলো আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে তারপর একটু ভাজিয়ে নেবো, ভাজা তারপর হইলো আমি ঝোল দিয়ে দেবো। আজকে 2টা তরকারি আমার অনেক পছন্দের তরকারি। দুন্দুলও আমার অনেক পছন্দ, তারপর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে এটা আমার পছন্দ। তো শৈল মাছ আমার এমনি তো অনেক পছন্দ। তো দুন্দুলের কিন্তু একটা দোষ আছে, দুন্দুল কিন্তু মাঝে মাঝে তিতা হয়। তো আমি দুন্দুলি কাটার সময় কিন্তু সবই দুন্দুল মানে জিব্বার মধ্যে লাগাই লাগাই দেখছি। সবটি বলতে কয়েকটা দেখছি আর কি, কয়েকটা আমার কাছে খারাপ মনে হচ্ছে, আমি এই কয়েকটা একটু জিব্বার মধ্যে লাগাই দেখছি। তিতা লাগছে না, কিন্তু কাটটা কুইটা সব কিছু করলাম, করে মানে কষায় টসায় রান্না টান্না মোটামুটি শেষ পর্যায়ে আনলাম। তারপরে যখন আমি মাছ দিতে যাবো, তখন এমন একটা ঘটনা ঘটছে, আমি মাছ দেবো, লবণ দেখতে গেছি, লবণ দেখতে গিয়ে দিই দুন্দুলি তিতা। মানে তিতা আর মানে খাওয়ার মতো কোনো ইয়ে নাই আর কি। করলা তিতা কিন্তু খাওয়া যায়, তারপর উস্তায়া তিতা খাওয়া যায়, কিন্তু অন্য তরকারি দিয়ে কিন্তু খাওয়া যায় না। তো এরকম বিপদে আরেকবার পড়ছিলাম আমার দাদির মৃত্যুবার্ষিকীর সময়। আমার যখন দাদির মৃত্যুবার্ষিকী হয়েছিল, তখনকার কিন্তু অনেক আয়োজন আসছিল। তো সবজি করছিল, তারপর সবজির মধ্যে দিয়েছিল দুন্দুল। তো দুন্দুল যখনকার দিছে তখনকার কিন্তু তিতা লাগছে না, যখনকার আবার লবণ দেখতে গেছিলাম তখনকার তিতা লাগছে। তো তখনকার আমার দাদির মৃত্যুবার্ষিকীর অনেক সবজি নষ্ট হয়েছে, তিতার কারণে কেউ খাইছে না। তখন আজকে আমি এই বিপদে পড়ছি, আমি যখনকার দুন্দুল সব কিছু শেষ করলাম, তারপরে আল্লাহ রহমতে একটা আমি মাছটি দিছি না, মাছটি দিলে কিন্তু আসলে মাছটিও খাওয়া যেত না। তো এখন হলে আমি দুন্দুলটা কষামো। তো দুন্দুলটা কষানোর লেগে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ তারপর আস্তা মশলা কাঁচামরিচ দিয়ে তারপর একটু মশলা কষাই নিলাম, কষায় তারপরে হলো যা কিছু দেওয়া দিয়ে তারপরে হলে আমি একটু কষাই নিছি আর কি দুন্দুলি। তো দুন্দুলি কষাইয়া তারপরে হলো এদিক দিয়ে ফাঁকি দিয়ে আবার মাছের মাথার এদিক দিয়ে আলু তরকারিটা কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়েছে কালারটা। আমার মনে মনে ভাবনা ছিল আলুটা যে খাইবো, আর না খাইলে নাই আমরা আজকে দুন্দুল দিয়ে খামো। তো দুন্দুলটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা আলু তরকারিটা সকালবেলা রুটি খেতে পারবো, মানে এরকম চিন্তাধারা আমার আসছিল। অনেক আগে একবার আমি দুন্দুল গাছ লাগাইছিলাম বাগানে, তো আমার দুন্দুল গাছটির মধ্যে কিন্তু অনেক দুন্দুল ধরছিল, কিন্তু একটা দুন্দুল খাওয়ার মতো আসছিল না, সব দুন্দুল তিতা আসছিল। তো তিতা হওয়ার কারণটা কি আসলে আমরা এখনো খুঁজে পাইছি না। তো তারপর থেকে আমি আর দুন্দুল গাছ তেমন একটা লাগাই না, কারণ যেহেতু দুন্দুল গাছ তিতা হয়। তবে দুন্দুলটা আমার অনেক একটা মানে প্রিয় সবজি আছিল আর কি। তো তিতার কারণে এখন আমি আর গাছ লাগাই না। তো এরকম মহা মুসিবত থেকে আমার মতো পড়ছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে কে কে খাইতে পছন্দ করেন ওইটাও জানাইবেন, কারণ ওইটা আমার অনেক পছন্দের একটা খাবার, আলু তরকারি তারপরে হলো দুন্দুল তরকারি। এত গরমের মধ্যে চুলার তাপ, তারপরে হলো গিয়ে গরমের তাপ, তারপরে হলো গিয়ে আমার গ্যাস জ্বালাইয়া আমি এত কষ্ট করে রান্নাটা রানলাম, তারপরে হলো তিতা। তো তিতার কারণে আমরা আসলে কেউ খাইতে পারছি না, তরকারিটা বাদ গেছে। তারপরে এদিক দিয়ে মাছের কয়েকটা ডিম আসছিল, তো ভাবলাম একটা যেহেতু হয়ে গেছে তো একটা কী করবো, তারপর মাছের ডিমটি একটু হালকা করে দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করে নিলাম। এটা আমার আমার অনেক পছন্দের একটা খাবার। মাঝে মাঝে মাছের ফেরি বাজার থেকে কিনে আনে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে আমার মতো এরকম মহা মুসিবতে পড়ছেন এটাও জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।